বাবা কাকা এসে গেছে, আমি পরে বলছি। কি রে? হ্যাঁ সূর্য, ইস, আর একটু হলেই জেনে যেতাম, হলো না। কি রে কি হলো? আমি দীপাকে শাড়িটা দিতে পারিনি, ও বাড়িতেই ছিল না। ভেবেছিলাম এই শাড়িটা ওকে দেবো, আমার খুব পছন্দ হয়েছিল। এই বাবু, নেই না তো কি হয়েছে? তুই অন্য কাউকে এই শাড়িটা দিয়ে দিবি? হ্যাঁ, অন্য কেউ পরে নেবে। হ্যাঁ, কাউকে দিয়ে দেবো? আচ্ছা শোনো, এই শাড়িটা তুমি নেবে? আমি? হ্যাঁ, আসলে যাকে দেওয়ার কথা তাকে তো দিতে পারলাম না, তুমি রেখে দাও। কি হলো? নাও। বাবু দিচ্ছেন যখন নিয়ে নাও। নাও নাও, ধরো, নাও। দেখ দিদি, আমি তোর জন্য কেনা শাড়ি কাজের মেয়েকে দেওয়াবো, এইভাবেই আমি তোর সবকিছু কেটে নেব। বাবুজির জন্মদিনে পড়ো কেমন? ঠাকুর, তোমার কি লীলা! তুমি এইভাবে আমার জিনিস আমাকেই দেওয়ালে। আমি সত্যি ওনার জন্মদিনে এই শাড়িটা পরবো, কিন্তু দীপা হয়ে কি করে আসবো আমি? আপনারা বসুন, আপনারা বসুন। আসুন আসুন, কতদিন পর দেখা, আসুন। এ বাড়িতে ঢুকতেই কিরম লাগছে? ওই লাবণ্য নেই, দীপা নেই। তাতে কি হয়েছে, আমি আছি তো। সামনের না থেকেও সবসময় মাথার উপরেই হয়ে চলেছে দীপা, দীপার দীপা। বউন রিসিভ করো না। ওগুলো রাখুন, টেবিলে রাখুন। দীপালি, ওদের দাও। আচ্ছা আমি আসছি, তুমি বসো না, বসো। আজকেই তোমার খেল খতম করব আমি, দীপা সেনগুপ্ত। আপনাদের বড় বউ আপনাদের কাছেই আছে, আপনাদেরই আপ্যায়ন করছে। আজকে আমার ডাক্তারবাবুর জন্মদিন বলে কথা। আপনারা যে আমাকে এত বছর পরেও মনে রেখেছেন, এটাই আমার পরম পাওয়া। এখনো কেক এলো না তো, কেক কোথায়? একটা কোথায় এসে গেছে, এসে গেছে, এসে গেছে। ওখানে রাখো। সরো, সরো। বাহ, কি সুন্দর হয়েছে রে। শুধু সুন্দর না, খেতেও ভালো হবে। বলছিস? খেতে তো ভালো হবেই, দেখে যা মনে হচ্ছে। হ্যাঁ, এই তো সূর্য এসে গেছে। দীপা, দীপা, তোমাকে আজকে এই শাড়িটা পরতে হলো? দীপা, তুমি কিসে? যার প্রতীক্ষা আমি পথ চেয়ে বসে আছি এতদিন ধরে, অবিকল তোমাকে দীপার মতোই লাগছে। দীপা, উত্তর দাও, চুপ করে থেকো না, বলো তুমি এটা কিনা। এ কি, সূর্য কাজের লোকের সাথে এটা কি করছে? এ বাবা, মাথাটা একদম গেছে বলে মনে হচ্ছে। আশ্চর্য তো, আপনারা কি বাবার কন্ডিশন জানেন না?
যদি কিছু হয়ে থাকে আপনার বাবাকে নিয়ে এইভাবে কথা বলছেন কেন? বাড়িতে ডেকে এভাবে অপদস্থ করার কোনো মানেই হয় না। আমরা যদি আগে বুঝতাম এই পরিস্থিতিতে পড়তে হবে তাহলে আসতামই না। কিছু মনে করবেন না, আমরা আসি। আপনারা যাবেন না, কিছু মনে করবেন না। রূপা দিদি ভাই না বুঝে কথা বলে ফেলেছে। আমি 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 ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আজকের দিনে তোমার এটা কি ব্যবহার? এরকম করো না রূপা। বাবা, বাবা, ও তো দীপালি, তোমার মনে নেই? তুমি তো এই শাড়িটা কালকে দীপালিকে দিয়ে দিয়েছিলে। তুমি এসো আমার সাথে, এসো এসো। আয় দাদাই, কেকটা কাটি আমরা। আসুন, বসে গেল। একটা কাট, আপনারা এগিয়ে আসুন। দিন কোথা থেকে কোথায় এসেছে, আর এখন যা অবস্থা, তাও তো আমি যে এখানে ওনার কাছে আজকে দিনে থাকতে পারছি, এটাই তো অনেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদাই, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কেটে ফেলবো? দীপা আসবে না? আমি কেকটা তার আগে কেটে নেবো। ও যে আমায় কথা দিয়েছে ও আসবে। আমি এই বাবু, উড়িস না তুই। লে পাকার, নেই পাকার। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি, সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। একই, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? তুমি আমার বাবার হাত ধরছো, ছাড়ো ছাড়ো। ওদিকে সরো, সরো, ওইদিকে সরো। প্রিয়া, আমি তো বাবুকে মদত করছিলাম। না, তোমার কোনো সাহায্য করার দরকার নেই, আমরা আছি বাবা সাহায্য করার জন্য। তুমি সরো, ওইদিকে যাও। বাবা, এবার তুমি সবাইকে কেক খাইয়ে দাও। এ কি, আপনি নিচে বসে কি করছেন?